আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। আমাকে কেন খবর দিছেন? ভাই খবর দিছি আমার ভাই হ্যাঁ। খুব নিতান্ত গরিব মানুষ, আচ্ছা খুব অসহায়। আচ্ছা। বড় ধরনের একটা অ্যাক্সিডেন্টে ব্রেন স্ট্রোক হইয়া এক সাইড অবশ হয়ে গেছে। হ্যাঁ ছোট ছোট 5টা পোলাপান হ্যাঁ। এগুলো খুব অতি কষ্টে আচ্ছা দিন যাপন করতেছে। আচ্ছা আমনে ঘর মায়া মমতা আবেগে যদি একটু সহযোগিতা তারা পা, হ্যাঁ। তারা মন থেকে খুব দখল আল্লাহর প্রতি আমরা যাই, এখানে যাই। এই যে হলো আমার ভাই। উনি আগে মানে ড্রাইভার ছিল। হ্যাঁ, উনি আগে ড্রাইভার ছিল, আচ্ছা, আচ্ছা। ট্রাক চালাইতো। একটা অ্যাক্সিডেন্টের ব্যাপারে এই যে মাথার এই জায়গাটা, হ্যাঁ এই জায়গাটুকু এই যে এই পর্যন্ত ফাইটটা গেছে, পরে এটা অপারেশন কইরা হ্যাঁ। মানে ব্রেন স্ট্রোক হইছে। স্ট্রোক হইলে পরে অপারেশন করে চাকরি রাইলে খোলা হইছে। এই যে দেখেন নরম, আচ্ছা 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 এই জায়গাটা খোলা হইছে, এই চাকরিটা খোলা আছে, এটা 3 মাস পরে লাগানি হইব। আচ্ছা আচ্ছা। এই ফুল সাইডটা, এই যে এই আটটা, হ্যাঁ। এগুলি সব অবশ। হ্যাঁ এই ঠ্যাংটা, এই ঠ্যাংটা সে লড়াইতে পারে না। এই যে আচ্ছা, আচ্ছা। চিংড়ি দিলে দুঃখ দিলে সে বুঝতে পারে না। আচ্ছা, আচ্ছা। আবার এই ঠ্যাংটা বলতে বুঝতে পারে, এই একটা ঠ্যাং আছে বাবা। আচ্ছা কিন্তু এই ঠ্যাংটা লইয়া হ্যাঁ। সে চলাফেরা করার মতন কোনো তৌফিক নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো সে এই যে একটা সন্তান, এটা হলো ছোট ছেলে, হ্যাঁ আর এই যে একটা মেয়ে, এটা হলো ছোট ছেলে, হ্যাঁ। আর এই যে একজন তার বড় মেয়ে, হ্যাঁ। আর এই যে একজন বড় মেয়ে, আর আর- সবার বড় একজন মেয়ে। এই যে আচ্ছা। এই যে 3 জন, এই 5 জন পোলা মানে 3 মাইয়া 2 হ্যাঁ 4 মাইয়া এক ছেলে। আর এই যে হলো ওনার পরিবার। আপনি একটু এইদিকে আনতো। বুঝলেন? আপনার স্বামী? আমার স্বামী আচ্ছা আচ্ছা। তা আপনার 4 মাইয়া এক ছেলে। ছেলে। আপনার স্বামী আগে তো একসময় ভালো ছিল, হ্যাঁ হ্যাঁ? হ্যাঁ, এখন এই অবস্থা, এই অবস্থায় অ্যাক্সিডেন্ট অবশ্য পড়ে নিয়েছে। অ্যাক্সিডেন্ট করার পরে দেয়া বিছনাত পড়া। বিছনার মধ্যে পড়ে রয়েছে। ওহন আমাকে খবর দিচ্ছেন কেন? আমি খবর দিছি যে আমার ভাই খুব অসহায়। হ্যাঁ আমার ভাই খুব অসহায়। আচ্ছা। নিতান্ত চলার মতন তার কোনো, আচ্ছা মানে চিকিৎসা করার মতন তার কোনো এবিলিটি নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা। দেখ বাড়ি ঘরের অবস্থা তো দেখতেই আছেন। বুঝলাম, দেখলাম। আপনি এমন মানে এই যে কিছু সাহায্য এই আমার ভাই করেন। বোনরা বাসা হ্যাঁ? থেকে সাহায্য করেন, আমি বাসা বাড়ি কাজ করে আমি সাহায্য করবো না, ওষুধের টাকা বাও করবো না, জীবতানের খাওয়ামু। এখন আপনি বাসা বাড়িতে কাজ করতেছেন, হ্যাঁ, কাজ করে তারপরে আপনার স্বামীর ওষুধের চিকিৎসার টাকা বাও করতে পারতাছি না। আচ্ছা জীবুতলে খামু না, ওষুধের টাকা বাও করবো না, চিকিৎসার টাকা বাও করবো, আমি পারতাছি না। আমরা পারতেছি তাহলে না। এর লিগে আপনাদের জন্য আপনাদের কাছে আমি কিন্তু সাহায্য চাইতেছি। সাহায্য চাইতেছেন। হ্যাঁ, হ্যাঁ আপনারা যদি পারেন আমাকে কিছু সাহায্য করেন। হ্যাঁ। পাইতাম তাহলে তো এই চিকিৎসাটা হইতো। টাকার কারণে চিকিৎসা হচ্ছে না, না হ্যাঁ? না, তা আপনি কি চান ভালো হইব লাগিয়া। ভালো বলে গিয়া? হ্যাঁ। হ্যাঁ অবশ্যই। আচ্ছা, আপনার চিকিৎসাটা করালে কিরকম টাকা লাগে? পরে লাখ খানি টাকা লাগবো আর কি। 1 লাখ টাকা লাগে। হ্যাঁ এই জন্য আমাকে খবর দিছে। হ্যাঁ, 1 লাখ টাকার ব্যবস্থা করতে পারে না, আমাকে খবর দেওয়া। আর মেয়েটি এই দেখেন, 3টা মেয়ে একবারে বড় বড়। হ্যাঁ, বিয়ে সেতু তো আপনার দিতে হবে। তে টাকার কারণে চিকিৎসা যেহেতু হচ্ছে না, তা আমাকে খবর দিচ্ছেন, টাকার ব্যবস্থা করে দিতাম। তা একটু বন্দোবস্ত করে দেন, যাতে আমার ভাই অসহায় মানুষ আপনার দ্বারা যদি একটু সহায় হয়, আচ্ছা তাহলে অন্তর থেকে আপনার প্রতি দোয়া করবো, এবং কি জনগণের প্রতি যারা করবো সবার প্রতি হ্যাঁ। দোয়া করবো। হ্যাঁ, যতদিন বাচ্চা তো আমার তো দিন অন্তর জিজ্ঞাসা করা মালার ভূতকে আপনার কাছে মানে আমি যদি ভালো হইতে পারি আর কি। আপনি যদি ভালো যদি হতে পারেন, হ্যাঁ, যতদিন যতদিন বাচ্চা বেঁচে থাকবেন অতদিন দোয়া করবেন। হ্যাঁ দোয়া করবো মন্তর থেকে। যেহেতু আমি আসলাম ওনার বাড়িতে, দেখলাম, আমারই খুব কষ্ট লাগছে। দেখেন, বাচ্চাটি হ্যাঁ তাকালে তো মায়া লাগে। একটা সংসারের গার্জেন হলো একজন বাবা, আর সেই বাবা একসময় ভালো ছিল, ড্রাইভার ছিল, আর উনি অসুস্থ। চিকিৎসা করাইলে আমি এখন কারেন্টটাও ভরতে পারি না, হ্যাঁ কারেন্টটাও ভরতে পারি না, আমার ঘর মিটারের টাকা নাই। আমি ওষুধের টাকা করবো না, আমি কারেন্ট ভরবো না, আমি জীবিত লিয়ে খাই। আপনি হাতের পায়ের দিকে আমি একটু সাহায্য আমার করবো। আর দেশ ও প্রবাসের ভাই ও বোনেরা, আপনারা ভিডিওগুলো দেখতেছেন, দেখেন 5 সন্তান, মা পড়ছে এখন বিপদে। হ্যাঁ, দোকানে দোকানে বাজার মহল্লায় হাত পেতে ওষুধের ব্যবস্থা করতেছে এবং কম বেশ খাইতেছে। তো উনার চিকিৎসাটা হয়তো হয়ে যাবে আপনার আমার মাধ্যমে। টাকা লাগে 1 লাখ।
আজকে যেহেতু আমি আসলাম, কিছু টাকা আমি দেয়া যাই, আর বাদবাকিটা আপনারা দেখবেন। এই আমি 5,000 টাকা দেখালাম, ধরেন। চারটা মেয়ের দিকে তাকিয়ে আপনারা হাত বাড়িয়ে দিবেন ইনশাআল্লাহ। আর সবাই বেশি বেশি করে শেয়ার করে দিবেন, হৃদয়বান ব্যক্তির কাছে পাঠিয়ে দিবেন, আমি যেন আবার যেন ওনার বাড়ি যেন আসতে পারি। হ্যাঁ, টাকাগুলা নিয়ে আমি যেন ওনার চিকিৎসার টাকাটা যেন দিতে পারি। সকলকে আসসালামু আলাইকুম।